হ্যালো গাইস, এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে দাড়ি না কেটে দেখেন, এই যে দাড়ি না কেটে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পেরেছি। দেখছেন খুব সহজে, একদম একটা দাড়ি কাটে নাই। এইভাবে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আমরা খুব সহজে এই দাড়ি না কেটে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। তো চলুন প্রথমে আমরা ফটোশপে ওপেন করি। এই যে দেখছেন এখানে একটা দাড়িও কাটবে না। তো চলুন আমরা প্রথমে ফটোশপে আমার ছবিটা নেই, নেওয়ার পরে করে ফুল সাইজ করে এখন জুম করার পর দেখি আমাদের কোনটা নেই। এখন আমাদের প্রথমে ইমেজ সাইজ ওয়েট হচ্ছে 1.5 আর হাইট হচ্ছে 1.90। তো এখন ক্রপ করব। ক্রপ টুল নেওয়ার পর এখন আমরা ক্রপ করব সাইজ, মানে ছবির সাইজ মতো আমরা প্রথমে ক্রপ করব। ক্রপ টুল নেওয়ার পর এখন আমাদের যে কাজটা হবে, এখন আমাদের Ctrl+X দিতে হবে। দেওয়ার পর দেখুন এই যে এই নমুনাটা আসছে। নমুনাটা আসার পর এখন আমরা কি করব, এটারে ড্র করব, মানে এটারে আমরা এখন আঁকবো। তো এখন ওই চিহ্ন দেওয়ার পর এখন এভাবে খুব মানে সুন্দরভাবে এখানে এইটা এভাবে আঁকতে হবে। এভাবে না আঁকলে কিন্তু আমরা ছবিটা আমরা করতে পারবো না। এই ছবিটা খুব এভাবে আঁকতে হবে। যদি কোথাও ভুল হয় তাহলে আমরা Ctrl+Z প্রেস করবো। দেখেন এই যে আমার ভুলে গেছে, এখন আমরা Ctrl+Z প্রেস করলে আমার নতুন করে চলে আসবে। তো দেখুন আমরা নতুন করে আবার নিলাম। নেওয়ার পর এখানে আমাদের এই বৃত্তটা পুরোপুরি, এই যে যখন আঁকতেছি এখানে এই বৃত্তটা পুরোপুরি করতে হবে, শেষ করতে হবে। যদি একটু রাখেন তাহলে কিন্তু হবে না। তো দেখেন পুরোপুরি হয়ে গেছে। এখন এই করার পর এখন আমি ইরেজার টুল দিয়ে মাঝে প্রেস করব। প্রেস করার পর দেখেন আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার কারণে এখন এটা চেঞ্জ হয়ে যেতে এখন আমাদের এই সাইডে দেখেন একটা স্মুথ লেখা আছে। স্মুথের জায়গায় আমরা লিখবো 50%। 50 না দিলেও 40% স্মুথ রাখবো। স্মুথ রাখার পর ওকে ক্লিক করব। দেখেন খুব সহজে, একবারে খুব সহজে একটা দাড়ি না কেটে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল, মানে খুব সহজে আপনার এটা নেওয়ার পর দেখুন আমাদের হয়ে গেছে। এখন আমরা এটা নতুন একটা লেয়ার নেব। তো এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন নতুন একটা লেয়ার হয়ে গেছে। এখন নতুন একটা লেয়ার নেওয়ার এই লেয়ারে আমরা এখন কালার করব, মানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কোন কালার হবে ঠিক সেই কালার আমরা করব। তো এখন এটা আপনাদের খেয়াল রাখতে হবে যে কালারটা নীল রঙে থাকতে হবে। তো এখন নীল রঙের হয়ে গেছে। এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ড নীল রং করতে হবে। তখন আমাদের কি করতে হবে, Ctrl+ব্যাকস্পেস রাখতে হবে। দেখেন Ctrl+ব্যাকস্পেস চাপার সাথে সাথে আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এই টুলটা নেওয়ার পর আমাদের এখন এই আমাদের ফটোটা এই করে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখেন ছবিটা চেঞ্জ হয়ে গেল। দেখেন একদম খুব সহজেই, মানে দেখেন একটা দাড়ি পর্যন্ত কাটে নাই। একটা দাড়ি নেকেটেও আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, মানে পাসপোর্ট সাইজের আকারে ছবি হয়ে গেছে একদম খুব সহজে। এখন এখন আমাদের এই ছবিটা অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য Ctrl+E প্রেস করতে হবে, অথবা লেয়ারে আসতে হবে। দেখেন লেয়ারে একটা অপশন আছে, আপনারা এই লেয়ারে এসে দেখেন এই লেয়ারে এসে এই যে মেগা ইমেজে ক্লিক করলে ছবিটা অ্যাডজাস্ট হয়ে যাবে।